জানেন যে জারুরা স্কোয়ারের আজকে হাই কোয়ালিটির জার্মান শেফার্ড কুকুর রয়েছে, এখন আছে। কুত্তাময় জীবন তো আছে, আবার ছোটকাল থেকে দেখি মানুষ আমি কুত্তা পালতে পালতে আমার কুত্তা ইবান ডাকা শুরু করছে। কুত্তা ইবান ডাকা শুরু করছে। আচ্ছা, পরিমণি আর আমাদের ঘরের মনির মধ্যে যে পার্থক্য, একজন মনে করেন রেডিমেডি থাকে না, আর পরিমণি বেশি সুন্দর, ঠিক ওরকম। দর্শক আসসালামু আলাইকুম, পেটস ব্লগ বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম। দর্শক, আমি চলে এসেছি পূর্বাচল ইবান ভাইয়ের কুকুরের খামারে। আজকে আপনারা জানেন যে জারুরা স্কোয়ারের আজকে হাই কোয়ালিটির জার্মান শেফার্ড কুকুর রয়েছে এবং অনেক ধরনের বিদেশি কুকুর রয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, পেজটা ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যার জীবনটি কুত্তময়, তো কুত্তময় জীবন আবারও ভিডিও করতে এসেছি আপনাদের অনুরোধের কারণে। আপনারা অনেকেই কমেন্ট করেন, ভাই ভিডিও আসে না কেন, ভাই কোথায় গেল, ভাই খামারে কি কুকুর নাই, সবকিছু আমরা ডিটেলস আজকে ভিডিওতে জানাবো, A to Z। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, পেজটা ফলো করবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের শখের কুকুরটি আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। আসসালামু আলাইকুম ইবান ভাই, কেমন আছেন? বিন্দাস। কুত্তময় জীবন কেমন যাচ্ছে ভাই? বিন্দাস যাচ্ছে। আচ্ছা ভাই, জারুরা স্কোয়ারের কুকুরের কুকুরগুলো কি আছে না বিক্রি হয়ে গেছে? সবই আছে, যেগুলি বিক্রি হওয়ার সেগুলি বলছি। আচ্ছা, নিয়ে আসছি এই যে 3টা লং কোটের জার্মান শেফার্ড। আচ্ছা, হ্যাঁ, এটা ফিমেল। এগুলো কি জার্মান শেফার্ড ভাই? লং কোটের ব্ল্যাক কালার জার্মান শেফার্ড, ব্ল্যাক জার্মান শেফার্ড। জার্মান শেফার্ড, এটা জার্মান শেফার্ড না? হ্যাঁ। এই জার্মান শেফার্ড গুলো কেন পালন করা হয়? জার্মান শেফার্ড বিভিন্ন পারপাসে পালন করে ভাই। আচ্ছা, দুইটা জার্মান শেফার্ডের মধ্যে পার্থক্য কি? আপনার খামারে যে ডগো টিন আছিল, ওরা ব্ল্যাক এন্ড ট্যান কালার ক্লাসিক জার্মান শেফার্ড, এরা ব্ল্যাক জার্মান শেফার্ড। আচ্ছা, এদের বয়স কেমন আছে ভাই? এদের বয়স 1.5 বছর। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার 8 মাস, এটা 11 মাস। আচ্ছা, কি খাবার দিচ্ছেন এদেরকে? রেগুলার হোমমেড খাবার। আচ্ছা, গার্ডিং এর জন্য সবথেকে কোন কোয়ালিটির বা কোন কুকুর নিলে ভালো হয়? যে কোনো কুকুর নিয়ে টেরিটরি মার্ক করলে গার্ডের জন্য ভালো হবে। আচ্ছা, এদেরকে যত্ন করেন বা পরিচর্যা করেন কিভাবে? এটা বিস্তারিত জানাই দিবনি, সব অনলাইনে করলে তো হলো না। আচ্ছা, যারা নেবে তাদেরকে বলবেন। হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশের সবথেকে চাহিদা সম্পন্ন কুকুর কোনগুলো? জার্মান শেফার্ড। জার্মান শেফার্ড। চাহিদা বাহিদা বুঝি না ভাই, আমি পালি জার্মান শেফার্ড। এই জার্মান শেফার্ড গুলি, আর আজকে কানে করছে আছে 3টা। আচ্ছা, এই জার্মান শেফার্ড গুলি এক একটা 70,000 টাকা করে। 70,000 করে পার পিস পড়বে। হ্যাঁ, লং কোট। আর এদের প্রতি মান্থলি কি রকম খরচ হয় ভাই? একটা কুকুরের পিছনে 1000 1,500 খরচ হয় মান্থলি? জি। আচ্ছা, এটা কামড় টামড় দিলে তখন কি করণীয় ভাই? এরা ভ্যাকসিনেটেড ভাই। ভ্যাকসিন। আর কামড় দিবে কেন? কুকুর তো বিহেভিয়ার দেখতেছেন না। আচ্ছা, আমি কালকে নিয়ে আসছি, আজকে পর্যন্ত আমার সাথে দেখতেছেন তো ফ্রেন্ডলি আছে ভালোই। আচ্ছা, অসাধারণ কোয়ালিটি। ভাই এদের কি নাম রাখা আছে? কোনো নাম রাখা নেই। কোনো নাম রাখা নাই, যারা নেবে তারা নাম রেখে দেবে। আর এইগুলো কি আপনার ডেলিভারি দেন? টাকা পাঠাই দিলে ডেলিভারি চার্জ, পাঠাই দিলে ডেলিভারি দিই। টাকা যে আপনাকে আগে পাঠাই দেবে, হ্যাঁ, তার বিশ্বস্ততা কি ভাই? কেউ যদি বিশ্বাস না পায় দরকার নাই ভাই। আচ্ছা, আমার নামই বিশ্বস্ততা। এসে নিতে পারবে ভাই? অবশ্যই এসে নিতে পারবে। হ্যাঁ। আচ্ছা, ডেলিভারিও নিতে পারবে। হ্যাঁ। দেখেন ভাই, এখানে কি 3টা একই বয়সের? না 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 না, ছোট বড় আছে? 1.5 বছর, 11 মাস, 8 মাস। আচ্ছা, এই সামনের এটা কি? এটা 1.5 বছর ফিমেল। ফিমেল, এটা 1.5 বছর। এরপরে মাঝখানেরটা? এটা হচ্ছে 8 মাস। 8 মাস। এটা মেল? এটা মেল। মেল। আচ্ছা, আর এই যে 2 দাঁড়ি, এটা হচ্ছে 11 মাস, এটাও মেল। এটা 11 মাস। সব থেকে বড় কোনটা ভাই এখানে? এটা। এটা। আচ্ছা, 11 মাস। দেখেন মাশাআল্লাহ, কোয়ালিটি দেখছেন। এগুলো চাইলে ভাই, এগুলা রূপ যৌবন এখনো আসেনি। একটা কুকুরের ফুল গেটআপে আসে 2 বছরে। এরা সাইজে কি আরো বড় হবে ভাই? এটা মোটা সাদা হবে। আচ্ছা, এমনি জার্মান শেফার্ডের থেকে ব্ল্যাক জার্মান শেফার্ড একটু সাইজে ছোট হয়। এই রে ভাই, 70,000 করে পার পিস পড়বে। আর খামারে আর কি কি কুকুর আছে ভাই? কানে করছো আছে, আর কারো যদি হেভি দরকার লাগে তাহলে বের করতেছি কানে করছো। আচ্ছা, স্টে টিউনড। কেন করছো? কানে করছো, কানি করছো। দেখেন, কেন করছো আমরা বলি, ওটা ভুল। কানে করছো, এটা ইটালিয়ান ম্যাস্টিফ এবং এরা ইতালির একটা ব্রিড। ভাই রে ভাই, এদের শক্তি কেমন ভাই? হ্যাঁ, এদের শক্তি কেমন? এদের শক্তি কেমন ধৈর্য দেখেন ভাই রে ভাই। বয়স কেমন এগুলো ভাই? একটা 1 বছর, 2টা 8 মাস। আচ্ছা, দিনকাল কেমন যাচ্ছে এই কুত্তাগুলো আপনি পালন করতে? খুব টায়ার্ড। খুব টায়ার্ড। এই যে কুত্তাময় জীবন বলতে আপনার নামটা কি এখন আছে? কুত্তাময় জীবন তো আছে, আবার ছোটকাল থেকে দেখি মানুষ আমি কুত্তা পালতে পালতে আমার কুত্তা ইবান ডাকা শুরু করছে। কুত্তা ইবান ডাকা শুরু করছে। আচ্ছা, কুত্তা পালতে পালতে। হ্যাঁ। এই কানে করছো 3টাই পুরুষ। আচ্ছা, মেল। কারো যদি গার্ডের জন্য লাগে বা ইয়ার জন্য লাগে। এগুলো কি ভ্যাকসিন করা ভাই? অবশ্যই ভ্যাকসিন করা আছে। কি জারুরা দেখেন কুকুরগুলো, এই যে
এগুলা এক একটা ওরে শক্তি ভাই তো পারেই না এই কুকুরের লগে, ভাই। এত শক্তি। কি রশি কাটার জন্য হ্যাঁ। ফাস্ট পড়ছে নাকি রশি? না না, ওই রশি কাইটা দিবে, আচ্ছা রশিতে থাকবে না, ওরা যেখানে ছিল ওখানে ছাড়া থাকতো। আচ্ছা ভাই, এগুলা কি খামারে ছাড়া রাখলে মানুষের কোনো ক্ষতি করে কিনা বা কি একটু যদি বলতেন। এদের বাইট ফোর্স যত পিএসআই দেখে নিন, যদি অপরিচিত লোক হয়, হ্যাঁ খবরই আছে। পরিচিত লোকের জন্য খুবই জেন্টেল, বাচ্চাদের সাথে এরা খুব ভালো। এগুলো কি ভ্যাকসিন করা আছে? ভ্যাকসিন করা আছে। ভ্যাকসিন করা আছে। এগুলো কোন দেশি কুকুর? ইটালিয়ান। ইটালিয়ান। ইটালিয়ান ম্যাস্টিফ বলে, শর্ট ফর্ম হচ্ছে কানে করছো। ভাই এই কুকুরগুলো দেখেন সাইজ দেখেন, কাটা হয় তো এ তো সবই আছে, কোনো কাটা হইলো না। কুকুরের তো লেজ থাকে, সৌন্দর্যের জন্য কাটে। আচ্ছা। আবার দেখা যায় যে যারা বিদেশে পালে বন্য জন্তু, বাঘটাক, যাতে ওদের লেজ ধরে ওদেরকে দুর্বল করতে না পারে, কান ধরে দুর্বল করতে না পারে বা অ্যাক্টিভ রাখার জন্য কান কাটে। আমি কুকুর অরিজিনালি রাখতে পছন্দ করি। কুকুরগুলো একটু দেখাই ভাই, কোয়ালিটি দেখেন। পছন্দ হলে আপনারা চাইলে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করে 01819093964। ভাই রে ভাই, কোয়ালিটি অনেক ভালো, একদম হাই কোয়ালিটির জার্মান শেফার্ড। ভাই এরা কি জার্মান শেফার্ড না, কানে করছো। কামড় টামড় খাইছেন ভাই কুত্তা কখনো? টোকর কামড় খাইছি। আচ্ছা, কিছু হয় না ভাই? কি আর হবে, অনেকে বলে যে কুত্তা কামড় খেলে কুত্তা হয় নাকি? কুত্তার বাচ্চা হয়। যে কুত্তার কামড় খাবেন ভ্যাকসিন ছাড়া, যদি জার্মান শেফার্ড বা ভালো ব্রিডের কুকুর হয়, বাচ্চাটা খালি ডেলিভারি করে 30 দিন পাইলে আমারে দিয়ে দিবেন, আপনার লাভই লাভ। দেখেন বাড়ির খামারে কতগুলো কুকুর আছে ভাই? আচ্ছা 20-22টা আছে। আচ্ছা, এই কুকুর পালন আপনার আইডিয়া কে দিচ্ছে বা কখন থেকে? ছোটবেলা থেকে কুকুর পালি, আইডিয়া আবার কে দিবে? আমার তো আইডিয়া নিয়ে মাইনসে কত কিছু করলে রিক্সাওয়ালা কুত্তার খামার হয়ে যায়। এই কুকুর পালন করতে আপনি এত শখ কেন? আমার ভাল লাগে। আচ্ছা দেখেন, কি কুকুর দিয়ে শুরু করছেন আপনি? আমার জার্মান শেফার্ড, অল থ্রু জার্মান শেফার্ড। আপনি জার্মান শেফার্ডের প্রতি এত দুর্বল কেন? আমার ভাল লাগে। আচ্ছা, জার্মান শেফার্ডের বৈশিষ্ট্য কি ভাই? জার্মান শেফার্ডের সবই ভাল লাগে আমার। ওর বৈশিষ্ট্য যা আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো অ্যাক্টিভিটি করার আগে ও আগে জাজ করে নেয় সিচুয়েশনটা কি। আচ্ছা, এগুলো কি ভাই কোনো মাদক দ্রব্য বা উদ্ধার কাজে কি ব্যবহার করা হয় কিনা এই কুকুরগুলো? এই কুকুরগুলো ওই ধরনের কাজে ব্যবহার করা হয় না ভাই, ভুল। জার্মান শেফার্ড গুলো হয়, জার্মান শেফার্ড করা হয়। জার্মান শেফার্ড করা হয়। 70,000 করে পার পিস পড়বে। জি। আচ্ছা, জোড়া নিলে ভাই? এগুলো সবই পুরুষ কুকুর। সবই পুরুষ। আচ্ছা, অন্য কুকুরের সাথে কি জোড়া দেওয়া যায় এগুলো? চাইলে তো দিতে পারে, ক্রস ব্রিড করে কি লাভ। আচ্ছা, তো চলেন আমরা দেখি খামারে আর কি কি কুকুর আছে, এগুলো দেখাই। দেখাবার পরে আমরা ভিডিও বেশি লম্বা করবো না, যে খামারে নিয়ে যান। দেখেন সবগুলো কুকুর নিয়ে যাচ্ছে ভাই কানকেস্কো। নিজে একটু পরে একটু ডিওয়ার্মিংটা করে নিই। আচ্ছা, তাহলে ভিডিও এখানে শেষ করি। ঠিক আছে ভাই। ওকে, থ্যাংক ইউ। কারণটা কি ভাই? ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আপনার চ্যানেলে ভিডিও দিলে তো ভাই কুকুর ওগুলা বিক্রি হয়ে যায়, তারপরে মনে করেন আরো অগ্রিম যা আসে ওগুলাও সিরিয়ালে থাকে, সব তো বেঁচে ভালাইছি। তো এখন চিন্তা করলাম আজকের ভিডিওটার কারণটা হলো যে এতদিন তো সবাই জার্মান শেফার্ড পাইছে, দুইটা একটা রটওয়েলার ছিল। আজকে মানে একটু ইয়া আছে, 3টা কানে করছো, যেটা অনেকে কেন করছো বলেন, ইটালিয়ান ম্যাস্টিফ, সেই 4000 বছরের পুরনো ব্রিড, ইটালিয়ান ব্রিড, সেই ব্রিডের 3টা মেল কুকুর আছে আমার কাছে। কোয়ালিটি কেমন হবে ভাই? কোয়ালিটি কেমন হবে এটা যারা আছে দেখে বলবে। আচ্ছা, আমি ইভান তো ছোট কুকুর পালতে পারি না। জারুরা স্কোয়াড নাম, হ্যাঁ দি জাউরা স্কোয়াড, ফেমাস জাউরা, চোখের জন্য যেটার নাম। জারুরা স্কোয়াডের কি কি কুকুর আছে আমরা দেখি। বের করে দেখাবো, তার আগে বলি আসেন। তিনটা কানে করছো আছে এখানে, 3টাই মেল। এদের বয়স কেমন আছে? 8 মাস 1 বছর। 8 মাস 1 বছর। আচ্ছা, এই যে 2টা মেল বিশাল সাইজের, এদের পূর্বপুরুষ আমেরিকা থেকে আসা বাংলাদেশে। হ্যাঁ, শুরুতেই তো এগুলো বের করে দেখাবো। হ্যাঁ, আর এই পরিবেশে রাখেন এদেরকে? ওরা এই যে উঁচা থাকে, ভালো থাকে। কালকে নিয়ে আসছি ভাই। ওরা পিপটি করলে তখন কি করেন? নিচে পড়ে যায়, ক্লিন করে দিই। ক্লিন করে দেন? এটা কি পানি মারেন নাকি? পানি মারতে হয়? গু দেখতে চাইলে নিচে ঢুকান। এই যে ব্ল্যাক শেপার্ড ফিমেল, এটা ফিমেল না? এটা বয়স কেমন আছে ভাই? এটার বয়স 1.5 বছর। ব্ল্যাক শেপার্ড কুকুর কেন পালন করা হয়?
শেফার্ড পালে মানুষ শেফার্ডের ইয়াতে, আর ব্ল্যাক শেফার্ড, এটা লং কোটে সবগুলো ব্ল্যাক শেফার্ড আছে। এটা আমেরিকা থেকে আনা হয়েছিল। এর এর বাবা আমেরিকান চ্যাম্পিয়ন ছিল। গার্ডিং এর জন্য কেমন এই শেপার্ড গুলো? শেফার্ডটা অলওয়েজ গার্ডিং এর জন্য ভালো। আচ্ছা, দুইটা কুকুর বলি, লং কোট হইলেও এদের দাম কম হবে। হ্যাঁ, এটা 4 বছর বয়স। এই দুটা? হ্যাঁ, বিশাল সাইজের মেল, বিশাল। এই যে এটা ভাই রে ভাই, ওর একটা কান যদিও ছিঁড়ে ফেলছে, আর এটা ফিমেল। এটা হচ্ছে কান ছিঁড়ে ফেলছে মানে? ওই দুটা মারামারি করে ওটা কান ছিঁড়ে ফেলছে। এটা কোনো সমস্যা ভাই? না, আর এটা শো লাইনের স্টক কোটের ফিমেল। আচ্ছা, ওয়ার্কিং লাইন আর শো লাইনের মধ্যে পার্থক্য কি জিনিসটা? শো লাইন হচ্ছে শো কোয়ালিটি। আচ্ছা, হ্যাঁ, আপনারা এখন কেমনে বলবো, পরিমণি আর আমাদের ঘরের মনির মধ্যে যে পার্থক্য, একজন মনে করেন রেডিমেডি থাকে না, আর পরিমণি বেশি সুন্দর, ঠিক ওরকম। শো লাইন স্লান্ট ব্যাক অবশ্যই হতে হবে। ওর যা যা জিনিস দরকার একটা ব্রিডের জন্য, শো করার জন্য, সবই থাকে। শো লাইনের বেশ কিছু, শো লাইনটা একটু এক্সক্লুসিভ। ওয়ার্কিং লাইনটা কাজের জন্য, মোস্টলি ওয়ার্কিং লাইন স্টক কোটের হয়। এইখানে তো আমার ঘরের গুলো আছে, এগুলো দেখা লাভ নাই। এগুলো তো বিক্রি হবে না? না না না, এগুলো বিক্রি হবে না, বিক্রি ওইখানকার বাচ্চা কুকুর বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, ভাই, সব ঘরে এতগুলো কুকুর পালন করেন? এটা বিক্রি হবে না, প্রেগনেন্ট আছে। আসেন, দেখি কতগুলো কুকুর দেখাইতে পারে ভাই আজকে। এই যে বোঝো টমি, টকির বাচ্চা। টমি আর টকুর বাচ্চা? কোনটা বাচ্চা? এই যে টমি আর টকির বাচ্চা। ভাই বিশাল সাইজের তো ভাই। বাচ্চাগুলো এখানে টোগো আর জেরি গিট্টু লাগার জন্য রেখে দিছি। আচ্ছা, এরা বাচ্চা করছে আগে? না না, ইয়া তো মাত্র 11 মাস পার হইলো। আচ্ছা, তো আপনি জারুয়া কুকুরটা কোথায়? ওই যে এটা? ওই যে ওইটা, এটা জারুয়া ভাই? এটা জারুয়া নাম রাখার কারণ কি? হ্যাঁ, ওই যে দেখেন, যান আপনি কাছে যান, ওর নাম টোগো। টোগো না? ওর নামেই তো আপনার খামারের নামকরণ। হ্যাঁ, জারুয়া স্কট। হ্যাঁ, টোগোর সাথে জেরিকে দিছি। মনে করেন দ্বীপ জলের সাথে নায়িকা। ও না, আগে অন্য কোনটার সাথে বাচ্চা করছিল? ও তো টিনার সাথে বাচ্চা করছিল, টিনা ওইদিকে রেস্টে আছে এখন। আচ্ছা, এখন আবার এইটার সাথে নিউ। আচ্ছা, এন্ড এই যে টোগোর সাথে জেরির যদি বাচ্চা হয়, জেরি তো বিগ সাইজ, সবাই জানে, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা। জেরি তো শান্ত স্বভাব, আর টোগো তো আপনি অনেক জারুয়া। হ্যাঁ, তখন ওর সাথে থাকি কি ও জারুয়া হবে নাকি? না না না, টোগো দেখেন আমাকে দেখলে ঠিক। আর এই যে এই বাচ্চাগুলো ভাই, এই বাচ্চাগুলো নট ফর সেল ভাই, এগুলো দেখে লাভ নাই। এগুলো সেল হবে না? না না না, এগুলো সাইজে কেমন? ওদের ভাইটা আমার বাসায় আছে। এই যে টমি আপ ভাই, অনেক বড় তো। ওড়ো। হাইট লম্বা কতটুকু আছে ভাই? ওই যে মাপছিলেন 31 ইঞ্চি। 31 ইঞ্চি ভাই, বিশাল তো। মূলত যেগুলি বিক্রি করবো ওগুলো আমরা বাইরে বের করে দেখাচ্ছি, আসেন আপনারা দেখে নেই। বাইরের কুকুরগুলো তো আমরা শুরুতেই দেখাবো। হ্যাঁ, আর এই খামারে আসতে হলে কিভাবে আসবে? আমাকে ফোন দিবেন, লোকেশন দিয়ে দিব। লোকেশন একটু বলে দিন। আর না হলে আমার রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করবেন, কাঠের ঘর 2.0। আচ্ছা, এটা তারপর কোথায়? বাকিটা, এটা পূর্বাচল। পূর্বাচলে আছে? ওখান থেকে আমি নিয়ে আসবো। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার একটু শেয়ার করে দিন ভাই। 01819093964। তো আমরা ভিডিও বেশি লম্বা করবো না, এখানেই শেষ করবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও আমাদের পেজেই পেয়ে যাবেন। কুত্তময় জীবন কেমন যাচ্ছে ভাই? বিন্দাস।